বাংলাদেশে আওয়ামী লীগের পাল্টা প্রতিরোধ। গোপালগঞ্জে নিহত অন্তত 4, কারফু, সেনাবাহিনীর টহলদারি। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে উত্তাল গোপালগঞ্জ। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি বলে পরিচিত গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশ নিয়েও বিশেষ সুবিধা করতে পারেনি ইউনূসদের মদতপুষ্ট এনসিপির নেতারা। সকাল থেকে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলি চালনার ঘটনায় তারা গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হয়। প্রাণ বাঁচাতে প্রথমে তারা জেলা পুলিশ সুপারের অফিসে আশ্রয় নেন। সেখানেও নিরাপত্তার আশঙ্কা থাকায় সেনাবাহিনীর সাজোয়া গাড়ি করে খুলনায় পৌঁছন এনসিপি নেতারা। এদিনের ঘটনায় সরকারি হিসাবে 4 জনের মৃত্যুর কথা বলা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, বয়স 25, কোটালীপাড়ার রমজান কাজী, বয়স 18 ও টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা, বয়স 41। তবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে আওয়ামী লীগের দাবি তাদের দলের অন্তত 9 জন এদিন শহীদ হয়েছেন। বুধবার সকাল থেকে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। হাতবোমা, সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপের বিকট শব্দ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে আতঙ্কে শহরের অধিকাংশ এলাকায় দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। মানুষের চলাচল সীমিত হয়ে পড়েছে। এই অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে। বুধবার রাত 8টা থেকে গোপালগঞ্জে 22 ঘন্টার কারফিউ জারি করেছে প্রশাসন। আওয়ামী লীগের তরফে গোপালগঞ্জের ঘটনায় ইউনূস ও তার সরকারের কড়া সমালোচনা করা হয়েছে। সেনাবাহিনীর ভূমিকা সমালোচিত হয়েছে। তাদের অভিযোগ, পুলিশ ও সেনারা নিরস্ত্র সাধারণ মানুষকে গুলি করে মেরেছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের নেতারা সাধারণ কর্মীদের গোপালগঞ্জ থেকে উদ্বুদ্ধ হওয়ার ডাক দেন। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনাকে মানবাধিকারের লজ্জাজনক লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার। একে একে কিন্তু সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন।